হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলো তোমাদের সাথে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি সুপ্রীতি। কেমন আছো তোমরা সবাই? দেখো, এটা লক্ষ্মী পুজোর আগে একটা নিয়ে এসেছিলাম পার্ট 1, এটা হলো পার্ট 2। তোমাদেরকে বলেছিলাম আমি তোমাদেরকে শেয়ার করবো যে নৌকোটার ব্যাপারটা কি। আসলে এটার ব্যাপারটা আমিও পুরোটা জানি না, বাট যেটুকু জানি আমাকে বলা হলো যে কোনো একটা মানে রাজা যখন বাণিজ্য করতে গেছিলো তখন তার 7 তরী নাকি ডুবে গেছিলো। তো সেই কারণেই এই নৌকাটা এরা বানিয়ে ভাসায়, মানে লক্ষ্মী পুজোর রাত্রেবেলা পুজো টুজো হয়ে যাওয়ার পরে ঠিক রাত্রেবেলা যখন 11টা বা 11:30 12টা বাজবে তখন ঠিক নৌকোর মানে এই নৌকাটার মধ্যে মোমবাতি, ধূপ আরও কলার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে মানে যে যার পুকুরে এটা ভাসায়। তো তোমাদের কি এই কারোর নিয়ম আছে? যদি থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর তোমরাও কেউ এরকম করেছো কিনা সেটাও অবশ্যই জানিও কিন্তু। তো আমি আসলে প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, কারণ আমি কাঁকড়া দেখে সত্যি বিশাল ভয় পাই, কাঁকড়া। তো আমি যখন পুকুরে নেমেছিলাম ওই সামনে ঘাটের কাছে একটা মানে কাঁকড়া বসেছিল, আমি সেই ভয়ে আর লাফতে চাইছিলাম না, তার জন্য উপর থেকেই ওভাবে ভাসিয়ে দিয়েছিলাম। তো এটা কিন্তু সত্যি খুব ভালো লাগছিল দেখতে, মানে একটা সুন্দর লাস্টে দেখো মানে কত সুন্দর ভেসে যাচ্ছে, মানে খুবই ভালো লাগছিল। তো কেমন লাগলো তোমরা সেটা জানিও। আর দেখো, নৌকাটা হচ্ছে তৈরি করেছিল ওই যে কলা গাছের মানে খোল কেটে, কলা গাছের খোল কেটে তৈরি করা হয়েছিল নৌকাটা। আর নৌকাটা আমার হাজব্যান্ড তৈরি করে দিয়েছিল, বাড়িতেই তৈরি করা হয়েছে। অনেকে মালা টালা দিয়ে সাজায়, বাট এনারা সাজায় না, এনারা এভাবেই করে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। চলে আসবো আবার একটা পরের ভিডিওতে। আজকের পর্যন্ত এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দিও যাতে আরও নতুন নতুন ভিডিও দেখতে পারো। তো ভালো থেকো।